বন্ধুরা দেখুন আমি বানিয়েছি আজকে ঢোকলা। দেখুন কত কালারফুল হয়েছে, কত সফট হয়েছে। দেখুন দেখুন কত নরম হয়েছে আর কত ফ্লপি হয়েছে। খুব ইজি ঘরে বানানো, আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আধা ঘন্টার মধ্যে এটা রেডি হয়ে যায়। চলুন বানাই। ঢোকলা বানাবার জন্য প্রথমে নিয়েছি আমি 1 বাটি বেসন। এটা আমি কিন্তু ছোলার বেসন নিয়েছি। ঢোকলা বানাবার জন্য ছোলার বেসনটাই নেবেন, ভালো হয় ঢোকলাটা। আমি নিয়েছি একটা বাটি, তাতে আমি অল্প করে দেবো জল, খুব অল্প করে দেবো, অল্প করে হিং, 1 চিমটে করে হলুদ, খুব 1 চিমটে মতো নুন, আন্দাজ মতো নুন দেবো, খুব অল্প করে আদা, খুব অল্প দেবো, অল্প করে ভেজিটেবল তেল, তেল। তারপর দেবো আমি লেবুর রস, একটা গোটা লেবুর রস। এবার এগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। এবার বেসনটাকে একটু আমি ছালনিতে ছেঁকে নেব। বুঝলেন, এতে লেবুর রস দেবেন। যদি লেবুর রস না হয় তাহলে লেবুর ফুল হয় না, দোকানে পাওয়া যায় কিনতে, ওখান থেকে এনে লেবুর রস। এবার এতে আমি অল্প অল্প করে জল দিয়ে মেশাবো। বেশি জল একসঙ্গে দেবেন না, তাহলে হয়তো গুটলির মতো হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে, অল্প করে জল দিয়ে মিশিয়ে এরকম বানাতে হবে। এটা আর একটু জল লাগবে, অল্প করে। এবার 6 থেকে 7 মিনিট একই ডিরেকশনে এটাকে ফেটতে হবে। 6-7 মিনিট ফেটার পর দেখুন এরকম হয়েছে। দেখুন বাবলস বেরোতে শুরু করে দিয়েছে। ক্লোজ করে জুম করে দাও। আমি একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো। পুরো বাটিটার মধ্যে ভালো করে আমি চারদিকে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে দেবো একটা ইনো, তাদের ইনো প্যাকেট নিয়েছি। ইনোটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 2-3 ফোঁটা জল দেবো। এবার এটাকে ভালো করে চটটা মিশিয়ে নেবো। বন্ধ কর, বন্ধ কর। এবার এই বাটিটার মধ্যে এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা এই ঢোকলা মাখার এই যে ঘোলটা, এটা এমনভাবে রাখবেন না পাতলা হবে না মোটা হবে। এবার এটাকে হালকা হালকা নাড়িয়ে বসিয়ে দিতে হবে। এবার আমি কড়াতে জল বসিয়ে রেখেছিলাম আগে থেকে, এই যে দিয়ে দিলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার এটাকে আমি চাপা দেবো। বেসনটা মাখার আগেই গরম জলটা বসিয়ে রাখতে হবে। পনেরো মিনিট পর দেখুন এরকম হয়েছে। আমি একটা ছুরি দিয়ে দেখবো এটা হয়েছে কিনা। দেখুন ছুরি একদম ক্লিন, তার মানে এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এটাকে কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেম দিয়ে রাখতে হবে গ্যাসটাকে, উনুনটাকে। এবার এটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করি তারপর। হ্যাঁ দেখুন কত ফ্লপি হয়েছে, ধারগুলো বলতে একদম ছেড়ে দিই। ক্লোজ করে দেখা ধারগুলো, হ্যাঁ দেখুন ধারগুলো একদম ছেড়ে দিয়েছে, যদিও এখন এটা গরম। দেখুন একদম ছেড়ে দিয়েছে। এবার এটা ঠান্ডা করি তারপর। দেখুন ঠান্ডা হয়েছে, এটাকে আমি এবার উল্টে নেব। একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে এবার দেখুন কত সফট হয়েছে, কত স্পঞ্জি হয়েছে। হ্যাঁ কত সফট, কত সফট হয়েছে দেখুন, কত স্পঞ্জি হয়েছে। কাটবো। দেখুন এটাকে আমি কেটে নিয়েছি, এই যে এইভাবে। কত স্পঞ্জি, কত সফট হয়েছে। একটা কড়া বসিয়েছি, কড়াতে দিয়েছি আমি অল্প করে তেল। দেবো আমি সর্ষে, সর্ষে দেবো, কারি পাতা দেবো, কয়েকটা ছোটো ছোটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দেবো, অল্প একটু হিং, খুব অল্প করে একটু হিং, কারি পাতাটা ভাজা গেছে, এর মধ্যে আমি অল্প করে জল দেবো, খুব অল্প করে জল দেবো। 1 চামচ দিলাম চিনি,
চিনিটা যতক্ষণ মেল্ট হয়। এবার এটাকে আমি একটু ঠান্ডা করবো, এক্ষুনি আমি ঢোকলার উপর দেবো না, একটু ঠান্ডা করে তবে দেবো এটাকে। তো এটাকে এই এটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢোকলার উপর আমি আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেবো। এই তো হালকা হালকা গরম থাকবে, এমন অবস্থা এটাকে দিতে হবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, অল্প করে ধনেপাতা, অল্প করে নারকেল। নারকেলটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিলে কি দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, এই আর কি। দেখুন এটা হয়ে গেল আমার ঢোকলা। আধা ঘন্টা মোটামুটি লাগে এটা হতে। দেখুন দেখতে কত ভালো হয়েছে, দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। দেখুন কত সফট হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে একদিন বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।